রাতের বেলা এক গ্লাস খেয়ে শুয়ে পড়ো, সকালে দেখবে পেট পুরো পরিষ্কার হয়ে যাবে। আজ আমাদের রেসিপি লস্যি। শুধু একটা না, 2 ধরনের লস্যি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, পুরো একদম নামি দামি দোকানের মতন। এমনি নর্মাল দোকানগুলোতে যে লস্যি পাওয়া যায় সেই লস্যি এই লস্যির ধারে কাছেও আসবে না। তাহলে আজ আমাদের রেসিপি দই লস্যি বা প্লেন লস্যি, আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। চলো রেসিপি শুরু করা যাক। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি প্যাকেটে টক দই। তোমরা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও করতে পারো। তো এখানে প্যাকেটের টক দই আমি 2 কাপ পরিমাণে নিয়েছি, মানে 400 গ্রাম। আচ্ছা, এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, তবে আমি খুব একটা বেশি মিষ্টি লস্যিতে পছন্দ করি না। তো এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে এবার ডাল কাঁটা দিয়ে ফেটিয়ে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। পাচ্ছ, কিছুক্ষণ ফেটানোর পর এই যে দেখো, এইরকম ছোট ছোট ডট ডট পার্টিকেলস থাকছে, কিন্তু এই রকমটা থাকলে চলবে না। লস্যি বানাতে হবে, লস্যি খেতে গেলে একদম পুরো দইকে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এই যে দেখো, দইয়ের টেক্সচারটা কত ক্রিমি এসেছে, দইয়ের টেক্সচার, আর কোনো রকম ছোট ছোট পার্টিকেলস নেই। এবার আমরা এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ, সাথে দিয়ে দিচ্ছি বিট নুন। বরফ আর বিট নুন দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। বড় বড় দোকানগুলোতে দেখবে দইয়ে লস্যিতে জল ব্যবহার করে না, তাই আজ আমরা জলের ব্যবহার করলাম না। তো আমাদের দই ফাটানো হয়ে গেছে। এবার আমি সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে ডেসিকেটেড কোকোনাট, কুচনো আমন্ড, চেরি, টুটি ফুটি, কাজু আর কিছুটা রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস আমাদের কিন্তু দই লস্যিটা একদম তৈরি। আরও একটা সার্ভিং গ্লাসে আমি সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দই লস্যি তো আমাদের তৈরি হয়ে গেল। চলো এবার বানিয়ে নেওয়া যাক ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি। দেখো, ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি বানানোর জন্য ওই একই হাঁড়ির মধ্যেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মানে 400 গ্রাম টক দই। আচ্ছা, এবার টক দইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে দুধ। এই কাপের গায়েতে কিছুটা টক দই লেগেছিল, তো দুধটাকে আমি তার মধ্যেই ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুধটাকে ঢেলে দিলাম দইয়ের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আচ্ছা, আমরা এবার যেহেতু ম্যাঙ্গো লস্যি বানাচ্ছি, তাই এখানে আমরা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। তবে আজ আমি ম্যাঙ্গো পাল্পের সাথে সাথে দিয়ে দেবো ম্যাঙ্গো সিরাপ। এখানে আমি ম্যাঙ্গো পাল্প দিয়েছি 3 টেবিল চামচ, আর ম্যাঙ্গো সিরাপ যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1/2 কাপ। এবার ম্যাঙ্গো পাল্প আর ম্যাঙ্গো সিরাপ টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর প্রসেসটা বন্ধুরা কিন্তু একই, কোনো রকম ছোট পার্টিকেলস যেন না থাকে। পুরো স্মুথ করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বরফ, কিছুটা বরফের টুকরো, আর সাথে দিয়ে দিচ্ছি বিট নুন। ম্যাঙ্গো লস্যি আমাদের তৈরি। এবার একটা ছোট্ট হাঁড়ির মধ্যে আমি এই ম্যাঙ্গো লস্যিটাকে ঢেলে দিলাম। ওপর থেকে কিছুটা চপ করে নেওয়া ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, সেটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য, আর খাবার সময় যখন মুখে পড়বে দুর্দান্ত লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা মনে করো যে শুধু ম্যাঙ্গো পাল্প দিয়েই করবে, সেটা দিয়েও করতে পারো, তাহলে ম্যাঙ্গো সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ওপর থেকে কিছুটা গার্নিশিং করে দিলাম। তো তৈরি আমাদের ম্যাঙ্গো লস্যি। এই প্রচণ্ড গরমের লু থেকে বাঁচতে অবশ্যই তোমরা বাড়িতে এই রকম লস্যি বানিয়ে খাও, যেমন হেলদি তেমনি টেস্টি। ফ্রেন্ডস, যদি তোমাদের আজকের এই 2 রকম লস্যি রেসিপি ভালো লাগে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।